নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। নটা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরও বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের আরও বেশি যোগাযোগ রাখার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ হয় না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যথাযথ ধারায় এফআইআর লিপিবদ্ধ করার ক্ষেত্রে পুলিশকে আরও বেশি সংবেদনশীল হবার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সোমবার আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এক্ষেত্রে আইনজীবীদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। যখন এফআইআর বা ডিজি এন্ট্রি যাই করুক, প্রপারলি যেন সেটা নেওয়া হয়। কোনো জায়গায় যদি দেখা যায় যে আইনগতভাবে যে এফআইআরটা প্রপারলি হয়নি, তো একটু সেই যাতে প্রপারলি আইনটা মানে তার বিচারটা পায়, যিনি এসছেন নির্যাতিত বা নির্যাতিতা, তাকে সেইভাবে বলা যে আপনি এই জিনিসটা করলে আরো বেটার হবে। কারণ অনেক সময় থানাতে গেলাম, একটা এফআইআর করে আসলাম, কিন্তু দেখা গেল যে যখন সেটা কোর্টে যায় খারিজ হয়ে যায়। তো সেই বিষয়টা আমি বললাম যে আমাদের যারা অ্যাডভোকেটরা আছেন তাদের সাথে যেন যোগাযোগ একটা সবসময় ওনাদের সাথে প্রপারলি, যখন কেসটা যাবে কোর্টে, কনভিকশনের রেট আরও বাড়াতে হবে। আদারওয়াইজ খালি আমি অ্যারেস্ট করলাম, এবারে কনভিকশন হলো না, তো লাভ হবে না। তো এটা একমাত্র সম্ভব হবে আমি ওনাদেরকে নিয়েও, যারা আমাদের পিপিরা আছেন, এপিপিরা আছেন বা অন্যান্য যারা আছেন আমাদের লিগেল সাইডে, তাদেরকে নিয়েও আমি বলবো এই যে একটা রিলেশন পুলিশ এবং অ্যাডভোকেটদের, তাহলে গিয়ে প্রপারলি তার বিচার ব্যবস্থাটা অনেকটা স্ট্রেংথেনিং হবে। বিগত দিনে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে পুলিশের কাজে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। পুলিশকে দেওয়া হয়েছে ফ্রি হ্যান্ড। তবে কাজের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে পুলিশকে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে পুরনো মামলাগুলি রিওপেন করার অধিকার সরকারের রয়েছে বলে রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত এদিনের সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তিনি। পুরনো কেস আছে, আমি বলেছি আগে যে এই কেসগুলো থানা ওয়াইজ যেখানে আছে সবকটা বের করুন আপনারা। কারণ কোনো জায়গায় যদি এত বছর ধরে মানে বিচার ওরা না পায়, তাহলে এটা কিভাবে চলবে? এবং আমরা জানি যে, আপনারা জানেন যে পরিমল হত্যা মামলা আপনারা সবাই জানেন, ক্লোজ হয়ে গেছে। তাহলে হাইকোর্ট থেকে আবার কি করে সেটাকে আবার ওপেন করা হলো? ওপেন করার রাইট আছে, সেটা আইন অনুযায়ী হবে, আমরা ওপেনই করতেই পারি। এটা একটা ভুল বার্তা, ওপেন করা যাবে না এরকম না। তো আমরা সেই কথাইগুলো বলছি, যারা বিচার পায়নি সেই বিচারের ব্যবস্থা করার জন্য, যাতে সমস্ত কেস, পুরো কেসটা যেন আমাদের গোচরে আনে, আমরা সেইভাবে কাজ করব। আমরা যেটা বলেছি সেটা আমরা করব। তো রাজনৈতিকভাবে আমরা দেখেছি পুলিশকে ইউজ করা হতো, আমরা তো এখানে ফ্রি হ্যান্ড দিয়েছি। যারা ক্রিমিনাল বা যারা ক্রাইম করে তাদের কোনো জাত হয় না, পরিষ্কার। এবং এটার ভিতরে আমরা জোর দিচ্ছি এবং বারবার আমি বলছি যে সেখানে কোনো রকম আমরা কম্প্রোমাইজ করব না। সরকারের প্রয়াসে 10 বছর পূর্বের তুলনায় বর্তমানে অপরাধের মাত্রা অনেকটাই কমেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উৎসবের দিনগুলিতে সাধারণত জনগণের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য 100% সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। তাই স্বচ্ছতা বজায় রেখে পুলিশ অফিসারদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন ক্লাবের চাঁদার ঘটনাগুলিকে ইস্যু বানিয়ে ত্রিপুরায় আইন শৃঙ্খলার শাসন নেই বলে বিরোধীরা অপচেষ্টা করছেন বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির ইস্যুতে গত 23 সেপ্টেম্বর রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করেছিল বিরোধী দল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ঠিক একই ইস্যুতে আগামী 3রা অক্টোবর গোটা রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
চোখ রাখছি পরে খবরে। মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে আদেশ দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মিজোরামের রাজধানী আইজলে রাজভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে শপথ বাক্য পাঠ করান গৌহাটি উচ্চ আদালতের বিচারপতি নেলসন সাইলো। মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন তা পাঠ করেন মিজোরামের মুখ্য সচিব ডাক্তার রেণু শর্মা। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালটুখোমা, মিজোরাম বিধানসভার অধ্যক্ষ লালবিয়াক জামা, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী কে সবডাঙ্গা, মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ, লোকসভার সাংসদ, ডিজিপি। শপথ গ্রহণের পর মিজোরামের মুখ্যমন্ত্রী ও আধিকারিকদের সাথে এক আলোচনাকালে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তেলেঙ্গানা নালগোন্ডা জেলার গুনুগাবান্দা গ্রামে 1949 সালের 31শে মার্চ জন্মগ্রহণ করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 1983, 1985 এবং 1999 সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে 3 বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 2003 সালে অন্ধ্রপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতির পদে অধিষ্ঠিত হয়েছিলেন তিনি। 2014 সালে দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবেও নিযুক্ত হন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। গত 26শে সেপ্টেম্বর নাল্লুকে মিজোরামের গভর্নর পদের অতিরিক্ত দায়িত্বে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হরিবাবু কামহামপতির অনুপস্থিতিতে মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পুজোর মুখে দীর্ঘদিনের বকেয়া মজুরি না পেয়ে স্থানীয় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল উত্তেজিত রেগা শ্রমিকরা। ঘটনা নলছড় ব্লকের লক্ষণ ঢেপা এলাকায়। মজুরি বঞ্চিত নারী পুরুষ শ্রমিকরা স্থানীয় পঞ্চায়েত অফিসে ঝুলিয়ে দেন তালা। জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রাপ্য মজুরি নিয়ে শ্রমিকদের সঙ্গে নানান তালবাহানা করছে পঞ্চায়েতের কর্মকর্তারা। পর্যাপ্ত কেন্দ্রীয় বরাদ্দের পরও শ্রমিকদের মজুরি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের এই তালবাহানার বেজায় অখুশি রেগা শ্রমিকরা। ঘটনা নিয়ে পঞ্চায়েত কর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দলীয় কর্মসূচি পালন করার সময় মোহনপুরে আক্রান্ত ও রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। সোমবার বিজেপিকে নিশানা করে এই অভিযোগ করে দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। 7 দফা দাবি নিয়ে বিশাল করে মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দিল কংগ্রেস। দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দীপ বর্মন সহ অন্যান্যরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সহায়তা এবং পুনর্বাসন দিতে হবে সার্ভে করে সেই রিপোর্ট অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য শ্রমজীবী অংশের মানুষকে দিতে হবে আর্থিক প্যাকেজ। এরকম 7টি দাবি নিয়ে কংগ্রেস ডেপুটেশন দিয়েছে বলে জানান কংগ্রেস নেতা জয়দীপ বর্মন। অভিযোগ করে তিনি বলেন, এত বড় বিপর্যয়ের পরেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কোনো ধরনের বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। বিশালগড় মহকুমায় বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা কোনো ধরনের আর্থিক সহায়তা পায়নি বলেও দাবি করেন তিনি। তাদের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, তার সঙ্গে পুনর্বাসন, যাদের বাড়িঘর সম্পূর্ণ বন্যার জলে ধুয়ে মুছে গেছে তাদের জন্য যথাযথ পরিমাণে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। একইভাবে মোহনপুরেও মহকুমা শাসক কার্যালয়ে ডেপুটেশন দেন কংগ্রেস নেতা কর্মীরা। 7 দফা দাবি নিয়ে দেওয়া হয় ডেপুটেশন, যার মধ্যে মূল দাবি হলো বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা। সাহায্য দেওয়া, সমস্ত প্রকার দলবাজির ঊর্ধ্বে উঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য সংক্রান্ত দাবি নিয়ে আগেই মহকুমা ভিত্তিক কর্মসূচির ঘোষণা দিয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি সরকারি সাহায্য। মূলত এই দাবি নিয়েই প্রদেশ কংগ্রেসের এই ময়দানি কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।